Hello everyone. So today I'll discuss some reduction formula of some functions like integration sine to the power mx cos to the power nx, okay, dx, where m and n both are integers greater than 1, okay, m n greater than 1, okay, 1 হলে প্রবলেম নেই আমাদের, ইন্টিজার ভ্যালু বা ন্যাচারাল নাম্বার ভাবতে পারি এটাকে। সো এই ফর্মুলাটা আমাদের জেনারেল ফর্মুলাতে কীভাবে কনভার্ট করব সেই ধরনের ঠিক আগের মতন আমরা আগেই যেমন ভিডিওতে ডিসকাস করেছি এখানেও কিন্তু করব, এবং এক্সামে কিন্তু প্রুফগুলো দেয়, তোমাদের হাতে হাতে কিন্তু কোষে করতে হবে। সো এটাকে আমরা কি ধরবো, এটাকে আমরা লিখবো এইভাবে লিখবো। সাপোজ এটা সমান আমরা লিখে দিব আই এম কমা এন দিয়ে আমরা ফর্মুলাটাকে ক্রিয়েট করব। সো তার আগে যেটা দরকার সেটা হচ্ছে সাইন টু দি পাওয়ার এম এক্স কস এক্স ডিএক্স, এটার ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে রাখবো কারণ আমাদের লাভ আছে। এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালুটা এটাকে আমরা কীভাবে লিখতে পারবো, দেখো এটাকে আমরা লিখতে পারবো সাইন টু দি পাওয়ার এম এক্স, আর এটাকে লিখতে পারবো ডি অফ সাইন এক্স লিখতে পারবো। সো ডি অফ সাইন এক্স লিখলাম, তাহলে এটা কত হবে এক্স টু দি পাওয়ার এম ডিএক্স, তাহলে এটা হচ্ছে সাইন এম প্লাস ওয়ান এক্স বাই এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। ওকে, এই রেজাল্ট আমরা নেক্সট কাজে লাগাবো সেই জন্য করছি। সো আমরা কি বললাম, আই এম কমা এন লিখে নিলাম, তাহলে এটা কি লিখবো আমরা, যেটা আছে বসিয়ে দিচ্ছি সাইন এম এক্স, আর এখানে আছে এই জিনিসটাকে আমরা কি করছি, দেখো এটাকে আমরা করছি একটা কস নিয়ে নিচ্ছি, একটা কসকে নিয়ে নিচ্ছি কস এক্স, আর এখান থেকে কস এন মাইনাস ওয়ান এক্স। ওকে, এইটুকুনটা কাজ আমাদের ফার্স্টে করতে হবে। তাহলে একটাকে ইউ ধরছি, একটাকে ভি ধরছি। সাপোজ আমরা এটাকে ভি ধরছি আর এটাকে ইউ ধরছি, তাহলে এটাকে আগে রাখতে হবে। তাহলে এটাকে কি লিখতে পারবো আমরা, এটাকে লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো কস এন মাইনাস ওয়ান এক্স, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন সাইন এম এক্স কস এক্স ডিএক্স মাইনাস এটার ডেরিভেটিভ হবে, তাহলে এন মাইনাস ওয়ান কস এন মাইনাস টু এক্স, আর কস এক্সের ডেরিভেটিভ কী হবে আমাদের মাইনাস সাইন এক্স হবে, ঠিক একদম আগের মতন। ওকে, আর বাকিটা ইন্টিগ্রেশনের মধ্যে থেকে যাবে, বাকিটা আমরা কি ইন্টিগ্রেশনের মধ্যে রেখে দিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে হচ্ছে সাইন এম এক্স কস এক্স ডিএক্স। ওকে, সো এবার দেখো আমরা কি করছি, এই যে রেজাল্টটা আমরা কাজে লাগাবো, এবার এই রেজাল্টটা আমরা কিন্তু উপরে রেজাল্টটা কিন্তু কাজে লাগাবো। তাহলে এটাকে আমরা ভ্যালুটা এই জায়গাটা ভ্যালুটা ডিরেক্ট এখানে বসিয়ে দেবো। তাহলে কত পাচ্ছি এখানে, এখানে পেয়ে যাচ্ছি কস এন মাইনাস ওয়ান এক্স, এটা পেয়ে যাচ্ছি সাইন এম প্লাস ওয়ান এক্স বাই আমরা পেয়ে যাচ্ছি এম প্লাস ওয়ান, আর এখানেও একই রকমভাবে এখানে মাইনাসটাকে দিকে চলে এলো, এখানে প্লাস হয়ে গেল এন মাইনাস ওয়ান, আর এখানে কি লিখতে পারছি দেখো, এটাকে কস টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স, এটাকে এটা হচ্ছে আমাদের সাইন এক্স, আর এটা মানে হচ্ছে আমাদের সাইন এম প্লাস ওয়ান এক্স বাই এম প্লাস ওয়ান ডিএক্স। ওকে, সো এরপর আমরা কি করব, এগুলোকে ধীরে ধীরে একটু করে সিম্পলিফাই করব। তাহলে এটা যা আছে প্রথমে রেখে দিচ্ছি, এটাকে পেয়ে যাচ্ছি আমাদের কস এন মাইনাস ওয়ান এক্স সাইন এম প্লাস ওয়ান এক্স বাই হচ্ছে আমাদের এম প্লাস ওয়ান। এরপরে আমাদের এখানে করছি এন মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান করছি, এবং দেখো এখানে কি করছি, এখানে সাইন দেখো কী পাবো, এখানে সাইন এখানে এরম করছি সাইন এম প্লাস টু পাবো আমাদের দুটো নিয়ে, তো এটাকে করছি আমরা সাইন এম এক্স করছি, আর এটাকে কস এন মাইনাস টু এক্স করলাম,
আর এখানে কি হচ্ছে তাহলে সাইন স্কোয়ার এক্স পাচ্ছি। তো সাইন স্কোয়ার এক্সটা কি করছি আমরা 1 মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স বসিয়ে দিচ্ছি, কস স্কোয়ার এক্স ডিএক্স বসিয়ে দিচ্ছি আমরা। ওকে, দেন আমরা কি করতে পারবো এখানে cos n minus 1x sin m plus 1x by m plus 1 and n minus 1 by m plus 1। আর এদিকে কি আছে আমাদের, এটা হচ্ছে আমাদের i m, n তো আছেই। তো এটা হচ্ছে আমাদের কি লিখতে পারবো, দেখো এটাকে আগে এর প্রথমটাকে গুণ করে দিচ্ছি, তাহলে পাচ্ছে আমাদের sin mx cos n minus 2x, আর মাইনাস পাচ্ছি, দেখো মাইনাস কত পাচ্ছি আমরা, মাইনাস পেয়ে যাচ্ছি এখানে স্কোয়ার, এখানে তাহলে n হয়ে যাচ্ছে n মাইনাস 1 বাই m প্লাস 1, এটা পাচ্ছে আমাদের সাইন টু দি পাওয়ার mx, আর এখানে স্কোয়ার আর 2 হচ্ছে cos টু দি পাওয়ার nx। সো এটা পেয়ে যাচ্ছে আমাদের cos টু দি পাওয়ার nx dx। ওকে, এবার দেখো আমাদের তো এটা মানে কি imn, আর এটা মানে দেখো imn, তাহলে এটা কি লিখতে পারবো আমরা, এটাকে লিখতে পারবো im, n, আর এটা যা আছে থাকলো cos n minus 1x sin m plus 1x by m plus 1। তারপর এটাকে কি লিখতে পারবো n minus 1 m plus 1, এটাকে আমরা লিখতে পারবো i m, n minus 2। তারপর এটাকে লিখতে পারবো n minus 1 by m plus 1, এটা এটা হচ্ছে i m, n। ওকে, তাহলে এরপরে কি করছি, এরপরে জিনিসটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে কত পাচ্ছি এখানে 1 প্লাস n মাইনাস 1 m প্লাস 1 i m, n, এটাকে কমন নিয়ে নিলাম। তাহলে এটাকে দেখো আমরা এটাকে একটু আগে সাইনটাকে আগে লিখে রাখছি, m প্লাস 1 x cos n মাইনাস 1 x বাই m প্লাস 1, আর এটা পেয়ে যাচ্ছে আমাদের m মাইনাস 1 m প্লাস 1 i m, n মাইনাস 2 m, n মাইনাস 2। তাহলে আমরা কি পাচ্ছি এখানে ঠিকঠাক করে মানটা বার করো, এখানে কত হচ্ছে আমাদের, এখানে পাচ্ছি m প্লাস n বাই m প্লাস 1। ওকে, এটা পেয়েছি i m, n। এবার এটাতে ভাগ করে দিচ্ছি, আচ্ছা টুকে নিয়ে একবার, তাহলে এটাকে টুকে নিলে কত হচ্ছে সাইন m প্লাস 1x cos n মাইনাস 1x বাই m প্লাস 1, এটা হচ্ছে n মাইনাস 1 m প্লাস 1, এটা হচ্ছে i m, n মাইনাস 2। এবার দেখো পুরোটাকে আমরা ভাগ করে দিচ্ছি, তাহলে m প্লাস 1 m প্লাস 1 m প্লাস 1 ক্যান্সেল, তাহলে হোয়াট উইল গেট m n n সমান হচ্ছে আমাদের সাইন m প্লাস 1x cos n মাইনাস 1x বাই এখানে পেয়ে যাবো আমরা m প্লাস n, আর এখানে পেয়ে যাবো আমরা m মাইনাস 1 বাই m প্লাস n i m, n মাইনাস 2। সো এটা হয়ে গেল আমাদের রিকোয়ার্ড ফর্মুলা। ওকে, এই ফর্মুলার সাহায্যে আমরা কিন্তু অনেক কোশ্চেন খুব সহজেই করে দিতে পারবো। সো এই হচ্ছে সেই ফর্মুলা। এবার যদি আমাদের 0 থেকে π/2 দেয়, তাহলে আমাদের সেম আগের মতন করতে পারবো। যদি আমাদের 0 থেকে π/2 দিয়ে দেয়, সাপোজ আমাদের i m, n সমান যদি আমাদের 0 থেকে π/2 দেয় সাইন mx cos nx dx, তাহলে কি লিখতে পারবো আমরা, এই পুরো পার্টটা আমরা দেখলাম আগের মতন ঠিক 0 হয়ে যাবে, কারণ π/2 বসালে 0 হয়ে যাচ্ছে, cos π/2 তে 0 আর 0 তে 0। ওকে, n সমান 1টা কেন লেখা হয়েছিল, এই জন্য লেখা হয়েছিল। সো যাই হোক, আমাদের m, n সমান কত লিখতে পারবো, n মাইনাস 1 m প্লাস n i m, n মাইনাস 2। ওকে, এই হচ্ছে দুটো রেজাল্ট, উপরের রেজাল্টটা নিচের রেজাল্টটা দুটো সুবিধা মতন আমাদের ইউজ করতে হবে। তাহলে এখানে আরেকবার দেখে নিই ফর্মুলাটা কি, এখানে যদি m থাকে, mটা তো সাইন, তাহলে সাইন যেটা থাকবে প্রথমেরটা পাওয়ার 1 যোগ হবে, আর পরেরটা পাওয়ার কিন্তু 1 বিয়োগ হবে, আর নিচের যোগফল হবে, আর এখানে n মাইনাস 1 হবে, মানে এখানে n মাইনাস 1 হলে এখানে n মাইনাস 1 হবে। নিজেদের মতন করে মনে রাখবে, এক্সামে কোনো রকম কোনো দেখবে অসুবিধা হচ্ছে না। ওকে, নেক্সট একটা আমরা কোশ্চেন দিয়ে দিচ্ছি। সাপোজ আমাদের
এইটা দিয়ে দিচ্ছি ইন্টিগ্রেশন সাইন 3x cos x, ওকে, cos স্কোয়ার এক্স দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা কি করব, সিম্পলি ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে এখানে আই এম এন হয়ে যাচ্ছে, তাহলে এম এর মান কত 3, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 4x, আর এটা হচ্ছে cos, একটা বাদ হচ্ছে cos x বা m প্লাস এর মান হচ্ছে আমাদের 5, ওকে, প্লাস n মাইনাস 1 হচ্ছে 1 আর m প্লাস 1 হচ্ছে 5, তাহলে হচ্ছে i, এটা 3, তাহলে 3 থেকে গেল i3, এটা কত হচ্ছে i3, আর এটা 0 হয়ে যাচ্ছে, ওকে। তাহলে যখন 0 হয়ে যাবে তাহলে সাইন 4x cos x, এটা 5 হচ্ছে। তো এবার এটা তাহলে আমাদের ঠিক আগের মতনই অঙ্ক, এই যে আগে আগে ফর্মুলা পড়েছিলাম এটা, এই যে in সমান কত হয়েছিল আমাদের সাইন কিউব এক্স ডিএক্স, তাহলে আগের ফর্মুলা ইউজ করব। তাহলে আগে কি ফর্মুলা পেয়েছিলাম সেটা আমাদের জানতে হবে। তাহলে ফর্মুলাটা কি ছিল সাইনের জন্য, সেটা হচ্ছিল সাইনের জন্য ফর্মুলাটা এখানে i3, তো তাহলে i3 করে দিচ্ছি। তাহলে সেইভাবে আমাদের করব, এটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 4x cos x বাই 5, ওকে, cos x বাই 5, এটা হচ্ছে আমাদের 1/5, আর পুরোটাকে i3 যে ভ্যালুটা আছে i3 তে n এর মানটা আমাদের 3 বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে, প্রথমে আমরা দেখেছিলাম সাইনটা কমে যাবে, ওকে, তাহলে হচ্ছে মাইনাস সাইন n মাইনাস 1 মানে হচ্ছে 2x, আগের ফর্মুলা আমরা ইউজ করছি, cos x বাই n হবে মানে 5 হবে, প্লাস n মাইনাস 1 মানে হচ্ছে 5 মাইনাস 1 বাই 5, কমে যাবে আমাদের i1 পেয়ে যাব, ওকে, আই হোপ ক্লিয়ার। তাহলে এবার এইটুকুটা করে নেব। এবার i1টা ঠিক আগের মতনই, i1 কত হবে এখানে, i1 মানে এখানে সাইন i1 মানে হচ্ছে 0 থেকে আচ্ছা সাইন 1 মানে হচ্ছে সাইন এক্স হবে, অ্যাকচুয়ালি সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত হবে আমাদের মাইনাস কস এক্স। তাহলে এখানে সিম্পলি আমরা ভ্যালুগুলো ক্যালকুলেট করে নেব। এটা হচ্ছে আমাদের সাইন টু দি পাওয়ার 4x cos x বাই 5, এটা হচ্ছে 1/25, একটু ক্যালকুলেশন এরর হতে পারে, জিনিসটা একটু বুঝে নাও তাহলেই হবে। cos x, এটা হচ্ছে আমাদের মাইনাস 4 বাই, তাহলে হচ্ছে মাইনাস cos x হয়ে যাচ্ছে, একবারে করে দিচ্ছি আমরা 4/25 cos x, এটা হচ্ছে আমাদের আনসার, ওকে। এখন যদি আমাদের, আচ্ছা এটা হচ্ছে আমাদের আনসার, দেখে নাও, আর যাদের ছবি ক্লিয়ার না তারা একটু ভিডিওর রেজুলেশনটা বাড়িয়ে নেবে, ওকে, এটা হচ্ছে আনসার। তো নেক্সট আমাদের আরেকটা কোশ্চেন দিচ্ছি, সাপোজ আমাদের এরকম দিয়ে দিচ্ছি i2 দিয়ে দিচ্ছি, ওকে, এটা আমাদের 0 থেকে আমাদের π/2 দিয়ে দিচ্ছি, বা 0 থেকে π/2 বা এখানে 4,2 দিয়ে দিচ্ছি, ওকে। তাহলে এবার এরকম নাম দিয়ে দিচ্ছি, তাহলে সাইন এটা 4x, এটা cos স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটাকে কি লিখতে পারবো আমরা, তাহলে এটাকে লিখতে হবে i4 টু, তাহলে ফর্মুলা কি হবে আমাদের n-1 বসবে, n-1 বাই m প্লাস n i m কমা n-2, এটা তো ফর্মুলা শিখলাম এইমাত্র, তাই তো। তাহলে এই ফর্মুলা আমরা পুট করে দেবো ভ্যালুগুলো। তাহলে এখানে n এর মান কত, n এর মান হচ্ছে আমাদের 2, তাহলে 2 মাইনাস 1 বাই 4 প্লাস 2 i 4,0, তাহলে কত পাচ্ছি এখানে পেয়ে যাচ্ছে আমরা 1/6 পেয়ে যাচ্ছি i4 মানে ঠিক আগের মতন ম্যাথ হয়ে গেল, i4 মানে সাইনের ফর্মুলাটা হয়ে যাবে। তাহলে সাইনের যে ফর্মুলাটা ছিল সেটা আমরা ইউজ করব, সেটা কি ছিল আমাদের, এটা ছিল n-1/n আর n-2 ছিল, তাহলে সেই ভ্যালুটা বসিয়ে দেবো 1/6, এটা হচ্ছে 4-1/4, এটা হবে i2 হয়ে যাবে, তারপরে আবার বসবে, তাহলে কত হচ্ছে 1/6 ইন্টু 3/4, i2 মানে হচ্ছে 1/2, i0 মানে কত হচ্ছে 0 থেকে π/2, 1 dx, তাহলে হচ্ছে π/2 হয়ে যাবে আমাদের, তাহলে এটা π/2 পেয়ে যাবো, তাহলে কত হচ্ছে 1 এখানে 2 হয়ে যাচ্ছে, তাহলে 16 হয়ে যাচ্ছে, 16 π/2, তাহলে হচ্ছে আমাদের আনসার হয়ে যাচ্ছে π/32। সো এইভাবে কিন্তু আমাদের ধীরে ধীরে অঙ্কগুলোকে করতে হবে,
আমরা নেক্সট দিন ট্যান কট নিয়ে আলোচনা করব। সো এখনকার জন্য এতটাই। দেখার জন্য অনেক ধন্যবাদ, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের অনেকটা কাজে লাগবে।